আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে গুগল ক্লাসরুমে একটি ক্লাস ক্রিয়েট করা যায়। তো গাইস চলুন আমরা আমাদের সরাসরি ভিডিওতে চলে যাই। তার জন্য একটি ক্রোম ব্রাউজার ইউজ করব আমরা। দেন এখানে সার্চ দিতে হবে গুগল ক্লাসরুম। দেন এখানে যে ফার্স্ট লিঙ্কটি আছে আমি এটিকে ঢুকে যাব গুগল ক্লাসরুম। তো গাইস দেখতে পাচ্ছেন যে গুগল ক্লাসরুমে অলরেডি একটি মেইল লগইন করা আছে। গাইস এখন আমরা এই মেইলে একটি ক্লাসরুম ক্রিয়েট করব। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট ক্লাসে ক্লিক করতে হবে। দেন এটি আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন বা স্কুলের স্টুডেন্ট একটু পড়ে নিতে পারেন। দেন এটা টিক মার্ক দিয়ে দিবেন, দেন কন্টিনিউ। তারপর এখানে আমি আমার ক্লাসরুমটি দিয়ে দেবো। ধরেন আমি ম্যাথের জন্য একটি ক্লাস ক্রিয়েট করছি, তো এখানে ম্যাথ ম্যাথ ফার্স্ট পেপার ফার্স্ট সেমিস্টার সাবজেক্ট নেম ম্যাথ 1290 এখানে আমি জাস্ট 1250 দেন এখানে আমি ক্রিয়েটিভ চাপ দিব, মানে ইনফরমেশন দেওয়া হলে আমি ক্রিয়েটিভ চাপ দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ক্লাসরুম ক্রিয়েট হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের একটি ম্যাথ ফার্স্ট পেপার ফার্স্ট সেমিস্টারের জন্য একটি ক্লাসরুম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর যে এরকম একটি ইন্টারফেস আসবে, স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল এন্ড গ্রেড। স্ট্রিমে গিয়ে আমরা দেখতে পাবো যে এই যেখানে আমাদের একটি ক্লাস কোড আছে। তো আমরা চাইলে ক্লাস কোডটি কপি ক্লাস কোড করে নেব। দেন কপি ক্লাস কোড করে নিলাম। দেন এখানে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের ম্যাথ ক্লাসটি ক্রিয়েট করার পর আমরা যে বিষয়গুলো একটু দেখতে পাবো তা হচ্ছে এই যে স্ট্রিমে গিয়ে আমরা যে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিতে পারবো। আপকামিং যে ওয়ার্কগুলো এগুলো আমরা সবকিছু দেখতে পারবো। দেন সেখানে ক্লাস ওয়ার্কে গিয়ে আমরা যেসব ক্লাস ওয়ার্ক দিয়েছি বা দিব বা এখান থেকে ক্লাস ওয়ার্ক আমরা ক্রিয়েট করে নিতে পারি। দেন এখানে গিয়ে আমরা দেখতে পারি যে কে কে আছে এই ক্লাসরুমে। যেহেতু আমি মাত্র ক্রিয়েট করলাম, কেউ এখন পর্যন্ত জয়েন করেনি, তো জাস্ট এখানে একজন জয়েন আছে। দেন স্টুডেন্ট এখানে টিচার আছে একজন, নাইমুর রহমান। আমি চাইলে এখানে ইনভাইট টিচার করতে পারি বা এখানে স্টুডেন্ট অ্যাড টিচারও করতে পারি। এখান থেকে আমি স্টুডেন্টদেরকে ইনভাইট করার জন্য যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভাইট স্টুডেন্ট, এই ইনভাইট স্টুডেন্টে ক্লিক করতে পারি। দেন এখান থেকে আমরা ইনভাইটেশনটি কপি করে নিয়ে আমরা স্টুডেন্টের মেইলে পাঠিয়ে দিতে পারি বা আম, বা যে কোনো জায়গায় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করতে পারি। দেন এখানে আমার ইনভাইট স্টুডেন্ট নামক একটি অপশন আছে, আমরা এটি চালিয়ে ইউজ করতে পারি। দেন এখানে গুগল ক্লাসরুমে কিছু সেটিং আছে, তো সেটিংয়ে গিয়ে তো আমরা চাইলে সেটিংয়ে গুগল ক্লাসরুম একটু আপডেটও করে দিতে পারি। ম্যানেজ ডিভাইড পোস্ট টার্ন অন স্ট্রিম, আপনারা সেটিংয়ে গিয়ে আপনারা এইসব বিষয়গুলো একটু দেখে নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ক্লাস নেম, দেন আপনারা এখান থেকে চাইলে ক্লাস ডিসক্রিপশনে কিছু লিখে দিতে পারেন। লিখে আপনারা সেভ করে জাস্ট উপরে আপনাদের সেকশনে যদি আপনারা একটু চেঞ্জ করতে বাংলা রুমটি যদি এখানে কিছু লিখতে চান লিখতে পারেন। সাবজেক্ট কোড এবং সাবজেক্ট আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন।
দেন গাইস এখানে স্ট্রিমে আপনারা এখানে কিছু রেস্ট্রিকশন অ্যালাউ করে দিতে পারেন। তো স্টুডেন্ট ক্যান পোস্ট এন্ড কমেন্ট, স্টুডেন্ট ক্যান অনলি কমেন্ট, অথবা অনলি টিচার ক্যান পোস্ট অর কমেন্ট। আপনারা চাইলে একটু রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন। ক্লাস ওয়ার্ক অন স্ট্রিম এখানেও আপনারা চাইলে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন। তো আপনাদের যখন এইসব বিষয়গুলো সেটিং করা ঠিক হয়ে যাবে, তখন জাস্ট আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন, আপনার ইনফরমেশনটি সেভ হয়ে যাবে। জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন, আপনার ইনফরমেশনটি সেভ হয়ে যাবে। তো গাইস এইভাবে আপনারা একটি গুগল ক্লাসরুমের কোনো টিচার ক্লাস ক্রিয়েট করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।